প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দি সিলেটের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান দিন ও দুনিয়ায়। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর জিয়াউর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমিও আপনাদের দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখবেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা ইদানিং লক্ষ্য করছি বর্তমান যুগে যে বিয়ের আমেজ চলে, সেই বিয়েটা বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়ে থাকে, আমরা যেটাকে কন্ট্যাক্ট মেরিট বলে থাকি। সেই বিষয়ে আসলে ইসলাম কি বলে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে এই বিয়ে কতটুকু শরীয়তসম্মত? ধন্যবাদ। আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। আল্লাহ তাআলা পবিত্র কুরআন আল কারীমে ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমরা যদি এই যে আয়াত আল্লাহ তাআলা বললেন যে তোমরা নারীদের মধ্য থেকে স্বাচ্ছন্দ্য মনে বিয়ে করো, এই যে বিয়ের নির্দেশনা কী জন্য একটু চিন্তা করেন। প্রত্যেকটা একটা মানব জাতি একটা পৃথিবীর জন্য, যেমন আমরা জানি জনসমষ্টি একটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। এই পৃথিবীর যে সমস্ত উপাদানের জন্য একটা পৃথিবীর গুরুত্ব, তার মধ্যে অন্যতম হলো মানব। মানব ছাড়া পৃথিবীর কোনো মূল্য নাই। তো মানব জাতি কীভাবে টিকে থাকবে, সেই টিকিয়ে থাকার সুন্দর ব্যবস্থাপনা হলো নিকাহ, যেটাকে আমরা বিয়ে বলি, আরবিতে বলা হয় নিকাহ। নিকাহ শব্দটির আবিধানিক অর্থ হলো একত্রিত করা, বন্ধন, মিলন, একত্রীকরণ। আর পরিভাষায় বলা হয় নিকাহু আকদুন মাউদুউন লিমিলকিল মুতআতি আয়াহিল্লু ইস্তিমতাহির রাজুলি মিনাল মারআহ। এটাকে যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে বিয়ে হলো এমন একটি বন্ধন, এমন একটা চুক্তি যার মাধ্যমে একজন নারী একজন পুরুষ একত্রে বসবাসের বৈধতা অর্জন করে। তো এই বিয়ের উদ্দেশ্যটা কি? বিয়ের অন্যতম উদ্দেশ্য হলো এই মানব বংশকে এই পৃথিবীতে টিকিয়ে রাখা। এই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানব বংশকে টিকিয়ে রেখেছেন। যেমন দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এই পৃথিবীর সৌন্দর্যের জন্য, তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ বলছেন, ও বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে অসংখ্য অগণিত নারী পুরুষ পৃথিবীতে ছড়িয়ে পড়ল। তাহলে দেখা গেল বিয়ে একটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে মানব বংশ এই পৃথিবীতে বেঁচে থাকে। তাহলে বিয়েটা কেমন ছিল? আমরা যদি আদম আলাইহিস সালামের ইতিহাস আমরা জানি, যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম কেন্দ্রিক পৃথিবীতে এই বিয়ের প্রচলন শুরু হয় এবং পরিবার প্রথার মাধ্যমে মানব বংশ বিস্তার ঘটেছে। জাহিলি যুগে বিশেষ করে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তার আগমনের পূর্ববর্তী সময়টাকে আমি সবাই জানি, সেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, তথা অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগের চিত্রটা কি? অন্ধকারের যুগের অন্যতম একটা চিত্র ছিল যে বিবাহের মধ্যে কোনো ধরনের সংখ্যায় সীমাবদ্ধ ছিল না। একজন পুরুষ তার ইচ্ছা মতো যেখানে সেখানে 70 জন 100 জন যত খুশি তত বিয়ে করতে পারত। তো এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিয়ে কেন্দ্রিক, সেখানে ইসলাম এটা শৃঙ্খলা, এটা চ্যালেঞ্জিং ছিল। এবং এমন এক মহামানব একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৃঙ্খলা আনয়নের সেই ব্যবস্থা করেছেন। এবং আল্লাহ তাআলা এখানে অনেকে মনে করে ওই যে 4 বিয়ে কেন ইসলাম অনুমোদন করলো, দেখেন ওই সময় 4 বিয়ের কথাটা বলা যে কতটুকু চ্যালেঞ্জিং ছিল, এই সময়ের প্রেক্ষাপট যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ না করি তাহলে আন্দাজ করতে পারবো না। তাহলে বোঝা গেল যে বিয়েটা পবিত্র বন্ধন, যার মাধ্যমে মানব বংশের বিস্তার ঘটবে এবং এটার মাধ্যমে এটা পুত পবিত্র জীবন যাপন করা সম্ভব হবে। নানা ধরনের রোগবালাই, অবৈধ মিলনের মাধ্যমে যে ধরনের সমস্যা তৈরি হয় সেটাকে রক্ষা করা। তো আল্লাহ তাআলা বিয়েকে আমরা জানি যে বিয়ের শর্ত হলো 2 ধরনের। একটা হলো সাধারণ শর্ত, বিশেষ শর্ত। সাধারণ শর্তটা কি? যে পাত্রপাত্রী আমরা আমাদের ধর্ম অনুযায়ী যে মুসলমান হবে, ছেলে মুসলমান হয়ে মেয়ে মুসলমান হবে, প্রাপ্তবয়স্ক হবে, 2 জন সুস্থ মস্তিষ্কের হবে, স্বাধীন হবে। আর বিশেষ শর্তটা হলো সাক্ষী থাকা। আর বিয়ের রুকুন বা যেটা হলো বিয়ে হয় না, শর্ত বলা হয় পূর্ব প্রস্তুতি, আর মূল বিষয়টা সম্পাদনের জন্য সেটাকে বলা হয় রুকুন। একটা হলো ইজাব, প্রস্তাবনা, যেটাকে আমরা প্রপোজাল, আরেকটা হলো কবুল তথা অ্যাকসেপ্টেন্স, গ্রহণ।
এই ইজাব এবং কবুল যদি থাকে, এবং বিশেষ শর্ত যেটা হলো হুজুর শাহিদাইনে হুররাইনে বালেগাইনে আকিলাইনে, মানে সাক্ষী থাকবে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা। এই সাক্ষীর কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে, বালেগাইনে পূর্ণবয়স্ক হতে হবে, আকিলাইনে বুদ্ধিমান হতে হবে, হুররাইনে সাক্ষী স্বাধীন হতে হবে। তো এই সাক্ষী থাকলো, আবার প্রস্তাবনা প্রপোজাল থাকলো, এটাকে বিয়ে। তো এই বিয়ে যদি আমরা কন্ট্রাক্ট ম্যারেজ বলতে যা বুঝাই, এটাকে যদি ম্যারেজটাই কিন্তু একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি, এটা বলতে বুঝলাম। কিন্তু বিয়ের যে আসল উদ্দেশ্য এখানে যদি হয়, যেমন ক্ষণস্থায়ীভাবে আমি কিছুদিন একটা কন্ট্রাক্ট করলাম, যে আমি চুক্তিতে আবদ্ধ হলাম যে আমার ছেলে, আমাদের সিলেটে বা বিশেষ করে অনেক জায়গায় এটা শোনা যায় যে ছেলে লন্ডনে যাবে, তো মেয়ের সাথে একটা কন্ট্রাক্ট, অথবা মেয়েকে লন্ডনে পাঠাবে, এটা ছেলের সম্পূর্ণ খরচ দিল অথবা মেয়ে পক্ষ খরচ বহন করলো, এটা চুক্তির মাধ্যমে শুধু লন্ডনে অথবা বিদেশে যে কোনো একটা দেশে যাওয়ার পরে তাদের আর সংসার জীবন আর হবে না। এইরকম উদ্দেশ্যে যে বিয়ে, সেটা ইসলাম কিন্তু বৈধ, কোনোভাবেই বৈধ দেয় না, বৈধতা দেয় না। কারণ হলো এখানে এটা কৌশল অবলম্বন করা হয়। আমরা মনে হিকমত, সব জায়গায় হিকমত, আসলে সব জায়গায় হিকমত এটাকে অপকৌশল, কিন্তু এটাকে আমরা হিকমতের অন্তর্ভুক্ত করতে পারি না। আমরা জানি হিলা বিয়ের ক্ষেত্রে, যেটা আমাদের দেশেও দেখবেন যে তালাক দিয়ে দিয়েছে, তখন হিল্লা বিয়ে একটা প্রচলন বা কথাবার্তা শোনা যায়। হিলা শব্দের আবিধানিক করতে হলো গিয়ে কৌশল, আর এই ধরনের কৌশল ইসলাম কোনোভাবে সেটাকে সমর্থন করে না। যেহেতু এখানে বিয়ের যে মূল উদ্দেশ্য সংসার জীবন, এবং তার মাধ্যমে তাদের এই সন্তান জন্মদান একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, সেটা কিন্তু সম্ভব নয়। আল্লাহ তাআলা মানুষকে মানে কার কোথায় কল্যাণ রেখেছেন, যেমন আপনি যেটা কল্যাণ মনে করছেন যে আপনি বিয়ের মাধ্যমে সিটিজেনশিপ বা নাগরিকত্ব হবেন, অথবা ইউরোপে যাবেন, অথবা আমেরিকায় যাবেন, যেটাকে আপনি মনে করছেন আপনার সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু আল্লাহ তাআলা হয়তো বিপরীত কিছু লিখে রাখতে পারেন, যে আপনার মাধ্যমে আপনার জীবনে যে কোনো সময় এই ইসলাম যেটাকে স্বীকৃতি দিচ্ছে না, এটা অবলম্বন করার কারণে যে কোনো সময় অশান্তি, আপনার জীবনে যে কোনো সমস্যা তৈরি হতে পারে। আরেকটা বিষয় খেয়াল করি, এটা তো সাময়িক চুক্তি কিংবা সাময়িক তাদের নিয়ত ছিল, কিন্তু কিছু মানুষ তারা সারা জীবনের জন্য অ্যাকসেপ্টেন্স গ্রহণ করে এবং প্রস্তাবনা দেয় এবং বিয়ে করে, কিন্তু তাদের উদ্দেশ্য তখন থাকে, আপনার পুরোপুরি উদ্দেশ্য থাকে চাচার সম্পত্তি দখল, কিংবা যে মেয়ে আছে মেয়ের আত্মীয় স্বজনের সম্পত্তি দখল। সেই বিষয়ে আসলে ইসলাম কি বলে, বা এটাও আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন, যে এটা একটা কাহিনী আমরা জানি। পবিত্র কুরআন আল কারীমের 2 নম্বর সূরাটা কি আমরা সবাই জানি, সূরাতুল বাকারা। প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। 114টি সূরা রয়েছে এবং 6236টা আয়াত রয়েছে। মানব জীবনের এই যে বিধিবিধানের মূলনীতি যে আল্লাহ তাআলা দান করেছেন, সেখানে দেখবেন এই সূরা বাকারা কেন নামকরণ করা হয়েছে, আনতাজবাহু বাকারা। এখানে একটা ঘটনা আছে, খুব মজার ঘটনা, যে এক ব্যক্তি কি গেল তার চাচাতো বোনকে বিয়ে করার জন্য, তার উদ্দেশ্যটা ছিল সম্পত্তির মালিক হবে, সাথে সাথে চাচাতো ভাই বোনকে বিয়ে করবে। তখন চাচাকে সে কি করলো, নিজেই হত্যা করলো, এবং মুসা আলাইহিস সালামের কাছে হত্যাকাণ্ডের বিচার দাবি করলো। দেখেন, মুসা আলাইহিস সালাম যখন বললেন আনতাজবাহু বাকারা, তোমরা গরু জবাই করো, তখন তারা এই গরুর রং কি হবে, বিস্তারিত অনেক লম্বা ইতিহাস, কঠিন। তো এই যে রাসূল মুসা আলাইহিস সালামকে তারা তখন গরু জবাই হলো, শেষ আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এক টুকরা মাংস যখন মৃত ব্যক্তির উপরে রাখা হলো, তখন মৃত ব্যক্তি তার ভাতিজার নাম বলল। ভাতিজা কেন বিয়ে করতে চেয়েছিল? সম্পত্তি দখলের জন্য, সম্পত্তির লোভে। এই যে সম্পত্তির লোভে, এটা আমরা সমাজে যেহেতু চলি, সমাজের বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত, দেখা যায় যে জোরপূর্বক নিজের চাচার সম্পত্তি দখলের জন্য এই ভাতিজার সাথে বা বিয়ে দেওয়ার জন্য করছে, অথচ মেয়েটি রাজি নয়। এই ধরনের জুলুম, ভাই আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমটা অন্ধকার হিসাবে কিয়ামতের দিবসে। ইসলাম তো বিয়েকে সহজ করেছে, কিন্তু আমরা বর্তমান যুগে দেখছি বিয়ে অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন আচার অনুষ্ঠান এবং প্রচুর ব্যয়বহুল। এই বিষয়ে আসলে ইসলাম কতটুকু সমর্থন করে? ভাই, আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে আপনি যে দেখবেন বিয়ের আমাদের সিলেটে যেটা হয়, এটা অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনামূলক কম, যে 500, 600, 1000, 2000 বরযাত্রী। তো স্যার বলতেন যে বরযাত্রী হয়ে গিয়ে কন্যার পক্ষের খাওয়ান, এটা হলো একটা চাঁদাবাজি। তো এই জায়গাটা যে বিয়েটাকে আমরা কিন্তু কঠিন করে ফেলছি, এবং আমাদের কাছে অন্যান্য বিভিন্ন ধর্মের সংস্কৃতি আমাদের মতো অনুপ্রবেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং নির্দেশনা, কোরআন হাদিসের নির্দেশনা কিন্তু বিয়েটা এত কঠিন নয়।
বরং বিয়েটা কি হবে যে ইজাব কবুল এবং মোহর তার স্বাচ্ছন্দ্য মনে তার তৌফিক অনুযায়ী মোহর প্রদান করবে। কিন্তু আমাদের দেশে দেখবেন যে 20 লক্ষ 30 লক্ষ মনে করে এই টাকাটা দেওয়ার সামর্থ্য আছে কিনা পাত্রের, সেদিকে কিন্তু নজর নাই। কিন্তু সুনাম অর্জন করতে চায় যে আমার মেয়ে 20 লক্ষ টাকা মোহর সাব্যস্ত করে আমি বিয়ে দিয়েছি, অথচ এই ছেলের চাকরি, তার সম্পত্তি সব কিছু মিলেই 20 লক্ষ টাকার হচ্ছে না। এইরকম কোনোভাবেই উচিত নয়। বরং আমরা যে সমস্ত গায়ে হলুদ সহ যে সমস্ত এই কন্যার বাপের বাড়িতে গিয়ে যে খাবারের যে প্রথা, 2 থেকে 3 দিনের যে আচার অনুষ্ঠানের একটা নিয়ম নীতি শুরু হয়েছে, গায়ে হলুদ সহ বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলা ইসলাম মোটেও সমর্থন করে না। ইসলাম আনন্দটাকে উপভোগ করার জন্য উৎসাহিত করে। এটা হবে মেয়েরা মেয়েদের পরিবেশে এবং পুরুষরা পুরুষদের পরিবেশে একটু আনন্দ বৈধভাবে, যেগুলো ইসলাম সমর্থন করে সেভাবে করতে পারে। কিন্তু এই যে গায়ে হলুদ নামে আমাদের যে বেহায়াপনাকে উস্কে দেওয়া হচ্ছে, অশ্লীলতাকে উস্কে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আচ্ছা, আমরা যদি বলি যে ইসলাম যে হারে যেভাবে বিয়েকে সমর্থন করে, সেই বিয়েটা আসলে কি ধরনের হতে পারে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমরা মাসনুন পদ্ধতিতে বিয়ে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথম একটা ছেলে পক্ষ তার প্রস্তুতিটা কী, যে যখন ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত, আন আলী রাদিয়াল্লাহু আনহু, লা তুআখিরহা সালাসুন, আস-সালাতু ইযা আতাত ওয়াল জানাজাতু ইযা হাদারাত ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফান। মানে 3 কাজে দেরি নাই। একটা হলো যখন নামাজের সময় চলে আসে, দ্বিতীয় হলো যখন জানাজা হাজির হয়ে যায়, আর তৃতীয় হলো যখন ছেলে মেয়ে বিয়ের বয়সে পৌঁছে যায় তখন বিয়ে দেওয়া। এক্ষেত্রে আমরা কি করি, আমরা কঠিন করে ফেলি। যেমন আমরা ছেলে এখন চাকরি নাই, তাকে আমরা বিয়ে দিচ্ছি না, অথচ রিজেকের মালিককে যে পৃথিবীর সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তাআলা, হলেন রাজেক, তিনি রিজেকের ব্যবস্থা করবেন। সুতরাং সহজ করা আমাদের জন্য কর্তব্য। আমরা আবার মেয়েকে দেখেন 18 বছর এটা সীমাবদ্ধতা দেওয়া হয় আমাদের দেশে। এটা ইসলাম কতটুকু, ইসলাম মূলত এটা সমর্থন করে না, যে আপনার এই বিবাহের ক্ষেত্রে যত সহজতা হবে যেন পাপাচারে কোনোভাবে ছেলে মেয়ে লিপ্ত না হয়, এটা আপনার আমার খেয়াল রাখতে হবে। এবং মোহর যতটুকু পরিমাণ মোহর দিলে পরে নিজের সামর্থ্য রয়েছে সেই পরিমাণ মোহর আনা কন্যাপক্ষের জন্য উচিত। এই পরিমাণ মোহর, ছেলে চাকরি করে মোটামুটি 20-30 হাজার বেতনে 3-4 লক্ষ টাকা মোহর হলে সে পরিশোধ করতে পারবে। হ্যাঁ, ছেলের পক্ষেরও ইচ্ছা থাকা উচিত যে আমি এমন মোহর ধার্য করব যেটা পরিশোধযোগ্য, এবং আমি আমার লোকজন 5,000, 2,000, 1,500 লোকজন নিয়ে আমার শ্বশুর বাড়ি গিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা, এটা নয়। বরং ছেলেপক্ষ তার কি করবে, আউলিব আলাউ বিশাতেন, রাসূলুল্লাহ বলছেন যে একটা ছাগল দিয়ে হলেও তুমি অলিমা করো। 5জন 7জনকে খাওয়ানোর সামর্থ্য আছে, একটা ছাগল 3-4 হাজার, 5,000, 10,000 টাকা কিনে 5জন, 10জন, 20জন, 50 জনকে খাওয়াও, তাহলেই বিয়েটা আসলে সহজ হয়ে যায়। এজন্য সবসময় একজন মুসলিম হিসাবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী যদি জীবন যাপন করি, বিয়ের ক্ষেত্রে বলেন, কন্ট্রাক্ট ম্যারেজ যেটাই বলেন, বিয়ে দেওয়ার ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে যখন ইসলামের নির্দেশনা অনুসরণ করব, মোহর সাব্যস্তের ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, বরযাত্রার ক্ষেত্রে আমরা শান্তিময় জীবন যাপন গঠন করতে সক্ষম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ইসলামে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম দীর্ঘক্ষণ। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।